রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রস্তুত করতে শেষ মুহূর্তে কাজ করে যাচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশন। তবে সব দলের সাথে দুদফা ৬৭টি বৈঠকের পরেও এখনও চূড়ান্ত হয়নি সনদ, যদিও দ্রুততা প্রকাশের জন্য ইতিমধ্যে সনদের খসড়া করেছে কমিশন। বিএনপি বলছে প্রায় সব প্রতিশ্রুতিতে একমত তারা। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ প্রত্যাশা করেন জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্র গঠন প্রক্রিয়ায় একমত হবেন রাজনৈতিক দলগুলো। আমরা ৮২৬টি মোট প্রস্তাবের মধ্যে ৫১টি বাদে 51 বাদে বাকি সবগুলোতে একমত হয়েছি। ১১৫টি প্রস্তাব আছে, সেখানে আমরা বিভিন্ন মতামত এবং আমাদের ভিন্ন মত সহ ওখানে একমত হয়েছি। তো সুতরাং আশা করি সবাই ঐক্যমতের ভিত্তিতে এই রাষ্ট্র গঠন প্রক্রিয়ায় একমত থাকবে। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য আমাদের শক্তি হবে। শুক্রবার সকালে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার প্রধানদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে বিএনপির নেতারা। এ সময় রাজনৈতিক আলোচনা ছাড়াও সামাজিক নানা বিষয়ে আলোচনা করেন তারা। পরে গণমাধ্যমে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলে, আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের আয়োজনে কোনো বাধা দেখছেন না বিএনপি। আশা করে সরকার দ্রুত নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট বক্তব্য দেবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পথে কোনো বাধা দেখছি না। যেহেতু কোনো বাধা দেখছি না, সেহেতু এটা নাও হতে পারে এরকম দুশ্চিন্তা করার তো কোনো কারণ নাই। আমরা অপেক্ষা করছি যে শিগগিরই সরকার এই ব্যাপারে তাদের বক্তব্য, সুস্পষ্ট বক্তব্য নিয়ে আসবেন। এর আগে হেফাজত ইসলামের সাবেক আমির মাওলানা শাহ আহমেদ শফির কবর জিয়ারত করেন বিএনপির নেতারা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।